হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। তো ইদানিং ভাবছি যে একটু সবার সামনে এসে ভিডিও করব। আমি তো ফেস দেখিয়ে তেমন একটা ভিডিও করি না, তারপরে একটু মনে হচ্ছে যে আপনাদের সাথে একটু শালীনতা বজায় রেখে একটু ভিডিও বানাই। তো যেমন ভাবনা তেমন কাজ, ভিডিও শুরুতেই কিন্তু আমি একটু ভিডিওর সামনে এসেছিলাম, তারপর করলাম। এটা হচ্ছে 2 দিন আগের ভিডিও, আমি কিন্তু 2-1 দিন যাবত ভিডিও দিচ্ছি না। তো আজকে আবার রেগুলারলি এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো পেয়ারা ভর্তা করেছিলাম, বাবা এত ঝাল হয়েছিল, আমি কিন্তু পেয়ারা ভর্তাটা খেতে পারিনি। তারপরেই তো দেখেন এখানে দুন্দুল দিয়ে মাছ রান্না করেছিলাম। দুন্দুলের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু আমি ক্যামেরা ওপেন করে আমি যে ভিডিও রেকর্ড করব সেটাই ওপেন করতে ভুলে গিয়েছি। তো ব্যাড লাক, সেটা আর দেখাতে পারিনি। এখন পেয়ারা মাখা ভর্তা বানাবো, তো কিভাবে কি করছি আমি সেটাই আপনাদের সাথে দেখাবো। আপনারা কিন্তু আমার থেকে ভালোই বেটার বানাতে পারেন, তারপরে মনে হলো যে আপনাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করা যাক। আর দেখেন আমি কি একটা হ্যারাসমেন্টের ভিতরে পড়েছিলাম। আমি এখানে আমার যেই চপিং বোর্ডটা ছিল সেটাকে আমি একটু ভালোভাবে কাটতেছিলাম, কিন্তু এটার সময় এটা ভুল হয়েছিল। আমি এটাকে ধুয়ে ভিজা অবস্থায় টাইলসের উপর নিয়েছি। টাইলসের উপর নেওয়াতে এটা বারবার স্লিপিং করছে। স্লিপিং করার কারণে আমি কিন্তু ভালোভাবে কাটতে পারছি না, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো পরে আমি একটা কি করলাম, এখানে একটা রান্নাঘরে যে টাওয়ালগুলো থাকে সেটা ভাঁজ করে এখানে নিয়ে নিয়েছি। এখন কিন্তু আর কাটতে অসুবিধা হচ্ছে না। তো এখন আমি সুন্দরভাবে কুচি কুচি করে কেটে এটা কিন্তু ভর্তা বানাবো। আর এই ভর্তাটা কিন্তু এত পরিমাণ ঝাল হয়েছিল, আপনার ভিডিও লাস্টে দেখতে পারবেন আমি কিভাবে এটা কি করেছি। জাস্ট 2টা কাঁচামরিচ দিয়েছি এখানে, সেই কাঁচামরিচ বাবা যেমন বোম্বাই মরিচের ফ্লেভার ছিল তেমন ঝাল ছিল। আমি কিন্তু ভর্তা একটুও খেতে পারিনি। 2 চামচ খেয়েই কিন্তু আমি একদম স্যালেন্ডার করেছি যে না ভাই, আমি এগুলো খেতে পারবো না। তো যাই হোক, ভর্তা বানানোর কাজ ছিল, ভর্তা বানিয়েছি, খেতে পারি আর না পারি সেটা হচ্ছে পরের বিষয়। তো ভিডিওটা কিন্তু আমি কোনো স্লো মোশন করিনি বা ফাস্টিংও করিনি, এভাবেই করছিলাম জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সবার কাছে শুধু এতটুকুই অনুরোধ, আর কিছু না। আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলের কথা জানেন না তারা সবাই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন। আমি বিক্রমপুরের বোন আমার পেজের নাম। আর সবাই গিয়ে একটু ভালোভাবে ভালোবাসা দিয়ে আসবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন, এতটুকুই চাওয়া। তো এখানে দেখেন পেয়ারাগুলো এত ফ্রেশ ছিল আর এত মিষ্টি ছিল কি বলবো। আর জাস্ট অ্যারোমাগুলো খুব দারুণ ছিল। এই পেয়ারাগুলো আমার ভাইয়া এনেছিল, আমার ভাইয়া এসেছিল এই গত পরশু এসেছিল, তারপরে এই ভিডিওটা করা ছিল কালকে। তো দেখেন সুন্দরভাবে ফ্রেশভাবে পেয়ারাগুলো কেটে নিয়েছিলাম, আর মাশাআল্লাহ প্রত্যেকটা পেয়ারা অনেক ভালো ছিল। আমি ভর্তা বানিয়ে জাস্ট একদম অবাক হয়ে গেছি, কেন এত ঝাল হলো। এত ঝাল, আমি তো অনেক ঝালখোর, তারপরে অনেক ঝাল হয়ে গেছে। তো দেখেন শুধুমাত্র 2টা মরিচ দিয়েছি এখানে, 2টা না মেবি সরি 3টা মরিচ দেওয়া হয়েছে। এই 3টা মরিচের কারণে ভর্তা এত পরিমাণ ঝাল হয়েছিল। আর এই তো বিলাতি ধনিয়ার পাতার অ্যারোমাটা জাস্ট অসাধারণ ছিল। কিন্তু অ্যারোমা অসাধারণ হোক আর যাই হোক, আমি কিন্তু খেতে পারিনি, আমার কাছে অনেক আফসোস লেগেছে। তারপর আমি কিন্তু পেয়ারা খেয়েছি, আর ভর্তা খাইনি তেমন একটা, কারণ প্রচণ্ড ঝাল হয়েছিল। তো আমি এই ঝালের কারণে আর খাইনি। তো এখন এই কুচি করে দিয়ে দিলাম সব কিছু, তারপরে এখন দিয়ে দিচ্ছি বিট নুন। বিট নুনটা দেওয়ার পরে দিয়ে দিলাম এখানে শুকনা মরিচ ফাঁকি, তারপর চিনি দিয়ে ভালোভাবে ঝাঁকা 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 করে দিয়েছিলাম, ঝাঁকা নাকা যেটা বলে মাখা মাখা সুন্দর করে দিয়েছিলাম। আর এখানে আমি একটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে তেঁতুল গোলা দেওয়ার কথা ছিল। তো এই তো ছিল আজকের আমার ভিডিও। কেমন লাগলো আমার ভিডিওটা, আর আপনারা কী টাইপের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।